সুপ্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠান প্রচারের মধ্য দিয়ে বাংলা টেলিভিশন কানাডা চতুর্থ বছরে পা রাখল এবং ৭৫তম শোয়ের সফল প্রচার করল। সাফল্যের আনন্দের এই শুভ লগ্নে আপনাদের সকলের জন্য রইল অভিনন্দন এবং শুভেচ্ছা। দর্শক, আপনাদের ভালো লাগা এবং ভালোবাসায় সিক্ত হয়ে গত ৩ বছরে কোনো রকম বিরতি ছাড়াই আমরা অনুষ্ঠান প্রচারে সক্ষম হয়েছি। আপনাদের অকুণ্ঠ সমর্থন, অংশগ্রহণকারী সকল শিল্পী এবং কলাকুশলীদের সহযোগিতা এবং আমাদের সম্মানিত বিজ্ঞাপনদাতাদের সাহায্যেই এই নিরবিচ্ছিন্ন অনুষ্ঠান প্রচার সম্ভব হয়েছে। আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ আমরা। ইংরেজি নতুন বছর ২০০৯ আপনাদের সকলের জীবনে স্বাচ্ছন্দ্য বয়ে নিয়ে আসুক এমন প্রত্যাশা দিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। ২০০৬ সালের জানুয়ারির ৮ তারিখ সকাল ৯টায় চ্যানেল ১০ এবং ৬৩-তে আমাদের প্রথম অনুষ্ঠান ব্রডকাস্ট হয়েছিল ঠিক এইভাবে। গগনেতে ডাকে দেয়া, গগনেতে ডাকে দেয়া, আসমান হইল আদি বন্ধু, আমি তোমার নাম লইয়া কাঁদি। কানাডা এবং কানাডার বাইরে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বাংলাভাষী সকল দর্শকের কাছে আমরা আমাদের অনুষ্ঠানমালা পৌঁছে দিয়েছি ওয়েবসাইটের মাধ্যমে। প্রতি মাসে হাজার হাজার ভিজিটর আমাদের ওয়েবসাইট ভিজিট করেছেন, উপভোগ করেছেন আমাদের অনুষ্ঠান ও অন্যান্য প্রয়োজনীয় লিঙ্কগুলো। আপনিও ভিজিট করুন আমাদের ওয়েবসাইট banglatelevision.net। উপভোগ করুন আমাদের অনুষ্ঠান। দর্শক প্রিয়তাই বাংলা টেলিভিশনের অগ্রযাত্রার মূল কথা, আর এর বিজ্ঞাপনদাতাদের অকুণ্ঠ সমর্থন এর চালিকা শক্তি। ২০০৮ সালে আমরা মোট ৯টি বিজ্ঞাপন প্রচার করেছি। এর মধ্যে দোসা দোসা রেস্টুরেন্ট, দোসা দোসা ভেজিটেরিয়ান ও বাঙালি সুস্বাদু খাবারের সমারোহ, ইডলি, দোসা, বিরিয়ানি আরো অনেক মজাদার খাবার, ফ্রি পার্কিং এর ব্যবস্থা সহ টরন্টো ডস ও ড্যানফোর্ড ইন্টারসেকশনে দোসা দোসা। সানমুন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, সানমুন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আপনার আনন্দময় ও নিশ্চিন্ত ভ্রমণের নিশ্চয়তা। 905-212-9797। ব্লোর ইনফরমেশন অ্যান্ড লাইফ স্কিল সেন্টার, ব্লোর ইনফরমেশন অ্যান্ড লাইফ স্কিল সেন্টার। আমরা ইমিগ্রেশন, হাউজিং, এমপ্লয়মেন্ট, উইমেন্স কাউন্সেলিং, হেলথ ইত্যাদি বিষয়ে বিনামূল্যে ৯টি ভাষায় পরামর্শ দিয়ে থাকি। আমরা আপনার ভাষায়ও সার্ভিস দিই। ব্যারিস্টার ঘোষ অ্যান্ড মালহোত্রা, বাংলাদেশি কানাডিয়ান কমিউনিটি সার্ভিসেস, মেঘনা প্যাসিফিক ইন্টারন্যাশনাল ইনকর্পোরেশন। দর্শক, অর্থের প্রয়োজনে বিজ্ঞাপন প্রচার আমাদের জন্য অনিবার্য হয়ে ওঠে। তবে কোনো অনুষ্ঠানেই আমরা ২ মিনিটের বেশি সময় ব্যয় করিনি বিজ্ঞাপন প্রচারের জন্য। আমাদের বিজ্ঞাপন প্রচার তালিকায় আরও ছিলেন
বাংলাভাষী কেনেডিয়ান ব্যারিস্টার পল্টু কুমার শিকদার। পল্টু কুমার শিকদার, টরন্টোতে বাংলাভাষী কেনেডিয়ান ব্যারিস্টার, আপনার যে কোনো আইনগত সমস্যায় নির্ভরযোগ্য এবং দক্ষ। ব্যারিস্টার পল্টু কুমার শিকদার। অমনিবাস ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং সার্ভিসেস। অমনিবাস ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং সার্ভিসেস দ্রুত ট্যাক্স রিফান্ড সহ যাবতীয় ট্যাক্স ও বিজনেস অ্যাকাউন্টিং এর জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। যোগাযোগ মোস্তাক আহমেদ 416-698-2255 এবং রিম্যাক্স রিয়েলিটর সাজ্জাদ আলী। একটি স্বপ্নীল বাড়ি, একটি লাভজনক ব্যবসা, একটি নির্ঝঞ্ঝাট কন্ডোমিনিয়াম। আপনার এমন সব স্বপ্ন পূরণে অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্ট শাহজাদ একটি বিশ্বস্ত নাম। দর্শক, গত 3 বছরে আমাদের অনুষ্ঠানগুলোর প্রয়োজনীয় চিত্রগ্রহণ এবং সবগুলো অনুষ্ঠানের সম্পাদনা করিয়েছি টরন্টোর প্রসিদ্ধ অডিও ভিডিও প্রোডাকশন কোম্পানি লাভা প্রোডাকশন থেকে। আমাদের শোগুলোর কারিগরি দিক ব্যক্তিগতভাবে তত্ত্বাবধান করেছেন লাভা প্রোডাকশনের প্রেসিডেন্ট মিস্টার জি কোনস। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাঙালির সাথে বাংলা বলুন। 2008 সময়কালে স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত সমাজের বিশিষ্টজনদের সাক্ষাৎকার প্রচার করেছি আমরা। এর মধ্যে ছিলেন বিশিষ্ট অভিনেতা আবুল কাশেম। আমার এই প্রফেশনাল লাইফ এবং আমার শিল্পী জীবনের সব কিছুই আমি সময়টাকে সুন্দরভাবে ভাগ করে নিয়েছি। আরইএসপি কনসালটেন্ট প্রণবেশ পোদ্দার। সর্বসাকুল্যে $174,848 তৈরি হবে। বিশিষ্ট সঙ্গীত শিল্পী সাদি মোহাম্মদ। 71-এ আমার বাবা শহীদ হয়, তুমি মনে জানো? আমি জানি। উনি 71-এ শহীদ হয়েছেন, যার জন্য তারপরে আমাদের একটা পরিবারে অসম্ভব রকম পরিবর্তন চলে এলো। ট্যাক্স কনসালটেন্ট মোস্তাক আহমেদ। যদি রেভিনিউ কানাডা বলে আপনাকে যে আপনাকে ট্যাক্স ফাইল করতে হবে, এটা একটা কারণ। 2 নম্বর, যদি আপনার ট্যাক্স দেওয়ার থাকে গভর্নমেন্টকে, তাহলে আপনাকে ফাইল করতে হবে। বাংলাভাষী আইনজীবী ব্যারিস্টার পল্টু কুমার শিকদার। কানাডায় প্রত্যেকটা প্রদেশের জন্য ডিফারেন্ট আইন আছে উত্তরাধিকার বিষয়ে। আমরা আজকে যেটা আলোচনা করব অন্টারিও আইন সম্পর্কে। চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেল। আমার বেশ কিছু ডকুমেন্টারি আছে, লালন ফকিরের উপরে অচিন পাখি, তারপরে সুন্দরবনের উপরে বনযাত্রী, যমুনা নদী নিয়ে ওই যমুনা, বা পার্বত্য চট্টগ্রাম নিয়ে কর্ণফুলীর কান্না ইত্যাদি, বা মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান নেতা তাজউদ্দিন আহমেদ নিয়ে নিঃসঙ্গ সারথী। সাক্ষাৎকারগুলো নিয়েছেন আহমেদ হোসেন, চিত্রা সরকার, ডক্টর আহমেদ সোহেল আব্বাসি ও আমি নাজমা কাজী। দর্শক, 2008 সালের বাঙালির জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ দিবসগুলোতে বিশেষ বিশেষ অনুষ্ঠান নিয়ে আমরা আপনাদের সাথেই ছিলাম। বিশেষ দিনের বিশেষ অনুষ্ঠানগুলোর মধ্যে ছিল আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান, বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান, বাংলা নববর্ষের বিশেষ অনুষ্ঠান, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের বিশেষ অনুষ্ঠান, বিদ্রোহী কবি ও বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনের অনুষ্ঠান, রবীন্দ্রনাথের মৃত্যুদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠান, স্বাধীন বাংলার স্থপতি জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠান, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুদিন স্মরণে বিশেষ অনুষ্ঠান, বাংলা সিনেমার মহানায়ক উত্তম কুমার স্মরণে বিশেষ অনুষ্ঠান, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বিজয়ের মাস ডিসেম্বর, বিজয় মাসের বিশেষ অনুষ্ঠান, বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান। দর্শক, বিশেষ দিনের এই বিশেষ অনুষ্ঠানমালা সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা আমাদের অগণিত দর্শকেরা উপভোগ করেছেন, জানিয়েছেন তাদের আবেগ আপ্লুত ভালোবাসা। দর্শক, এই অনুষ্ঠানগুলো গ্রন্থনা করেছেন
আমাদের পরিচালক সাজ্জাদ আলী, শেখর ই গোমেজ এবং আলফি আহমেদ। দর্শকের বিনোদন আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিই আমাদের অনুষ্ঠান পরিকল্পনায়। বাঙালির বিনোদনের অন্যতম নিয়ামক গান ও কবিতা, আর সে কারণেই 2008 সালের সময়কালে আমরা গান ও কবিতা প্রচারে বিশেষ মনোযোগী ছিলাম। এই সময়কালে 67 জন সঙ্গীত এবং আবৃত্তি শিল্পীর 81টি গান ও কবিতা আমরা প্রচার করেছি। চলুন দর্শক, আমাদের আর্কাইভ থেকে কিছু কিছু অংশ দেখে আসি। ঝানানা ঝানানা বাজে সুর বাহারে রস শৃঙ্গারে, না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শত পরিবার। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জল এই প্রাণে বোনা। অনেক গড়ার চেষ্টা ব্যর্থ হলো, ব্যর্থ বহু উদ্যম আমার। নদীতে জেলেরা ব্যর্থ, কোন গোপন বাঁশির কান্না হাসির গোপন কথা শুনি বারে 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 কান পেতে একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে। শুধু বাজার দরে কেন মানুষে মানুষে যুদ্ধ, মানুষাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। তুমি আমাকে দেখলে, দেখে বললে কি সুন্দর। কেঁদে কেঁদে মেঘ ধরেছে বিরহের গান, আনন্দ ভরে ব্রজনে শ্রীকৃষ্ণ। যোগো সুদূর বিপুল সুদূর, তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরি। আমি কার কাছে গিয়া জিগামু সে দুঃখ দেয় কেন, কেন এত তপ্ত কথা কয়। হয়তো তোমার হৃদয় ছোবার দাওনি অধিকার, এত কাছে এসে ফিরে গেলে তুমি আবার। আমার জানালায় দূরের নীল আকাশ স্বপ্ন হয়ে ওগো মোর গীতিময়, মনে নাই সে কি মনে নাই। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। নাচ ময়ূরী নাচ রে, ঝুমঝুমা ঝুম নাচ রে, ওই এলো আকাশ ছিল বর্ষারানী সাজ রে। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা খর পরশা। অন্তরেতে বন্দি আছি রঙিন সুখের ঘর, সোনার তরি বইয়া যাব সারা জীবন ভর। নাচ ময়ূরী নাচ রে, ঝুমঝুমা ঝুম নাচ রে, ওই এলো আকাশ ছেয়ে ওই বর্ষারানী সাজ রে। এই জীবনের মধ্যে থেকেও কখনো আমি চলে যাই জীবনের কাছ থেকে দূরে। গোধূলির রঙে হবে এ ধরনী স্বপ্নের দেশ তো, বেশ তো বেশ তো। ফুলেতে রং সাজিয়ে রাখা, আসবে তুমি বলে। এতক্ষণ আপনারা দেখছিলেন 2008 সালে প্রচারিত অনুষ্ঠানগুলোর নির্বাচিত কিছু গান ও কবিতা। আমাদের অনুষ্ঠানে অংশ নিতে
আগ্রহী সকল কলাকুশলীদের আমরা স্বাগত জানাই। আপনারা আগ্রহের কথা জানিয়ে আমাদের ইমেইল করুন btelevision@yahoo.com এ। আমরা অবশ্যই আপনার সাথে যোগাযোগ করব। চলুন দর্শক, আমরা আবারও ঘুরে আসি গান ও কবিতার আর্কাইভ থেকে। আমায় ডেকো না, ফেরানো যাবে না, ফেরারি পাখিরা কি সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় কি বন্ধনী জড়ালে গো বন্ধু, মেনেছি গো হার মেনেছি। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। মেয়ে হলে কি নাম রাখতে? কি নাম কি নাম কি নাম রাখতাম? ময়ূরপঙ্খী। তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। আমি যাই নাই দেব তোমার পূজায়, যে দেখি নাই পথে কারা চলে যায়। ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলাই রে, আমার মন ভুলাই রে। কেন আসিলে ভালোবাসিলে দিলে না ধরা, জীবনে যদি দিনে তুমি চোখে আসে জল। এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি আছে? বাবার ভিটে হাতছানি দেয়, স্বদেশ পিছু ডাকে। ঘুম ভাঙানো চাঁদ, আমার মন ভাঙানো চাঁদ, বিন্দু বিন্দু জলে সিন্ধু গগরে। আমি হয়তো মানুষ নই, মানুষগুলো অন্য রকম। হাঁটতে পারে, বসতে পারে, এ ঘর থেকে ও ঘর যায়, মানুষগুলো অন্য রকম। এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলায় শুধু গানের দিন এলো কোনো গান শোনাবা। দর্শক, অনুষ্ঠান নির্মাণের জটিল প্রক্রিয়ায় আমাদের নানাভাবে অনেকেই সাহায্য করেছেন। সংশ্লিষ্ট সকলের প্রতি রইল আমাদের কৃতজ্ঞতা। প্রসঙ্গক্রমে আমরা স্মরণ করি অরুণা হায়দার, সেলিনা আহমেদ ঝর্ণা, হাসিনা জামানা, হোসনে আরা আহমেদ রেবা, মেহরাব হোসেন, AFM আলিমুজ্জামান, আবু সিনা, টুটুল, আহমেদ হোসেন, শেখর গোমেজ, মেরি হাওলাদার, ডক্টর আহমেদ সোহেল আব্বাসি ও আক্তার হোসেনের নাম। দর্শক, আপনারা সবসময় আমাদের অনুষ্ঠানগুলো এডিট হওয়ার পরে পরিচ্ছন্ন অবস্থায় দেখে থাকেন, তবে চিত্রগ্রহণ ও শব্দ ধারণের প্রক্রিয়ায় আমাদের নানা রকমের ভুলভ্রান্তি হয়। কখনো বা পরিচালককে সন্তুষ্ট করতেই একই দৃশ্য বহুবার ধারণ করতে হয়, যা আপনারা কখনোই দেখেন না। আজ আমরা আপনাদের তারই কিছু অংশ দেখাবো। চলুন দেখে আসি। আর দেরি নয়, উড়াও নিশান, রক্তে বাজুক প্রলয় বিষান, বিদ্যুৎ গতি হোক অভিযান। রক্তে বাজুক হয় নাই। মেরিয়াপা, এই জায়গাটা আরেকটা বার করেন। যেটা হয়েছে সেটা খারাপ না, কিন্তু আরেকটা বার করেন, আরো ভালো হবে। প্লিজ গো। আর দেরি নয়, উড়াও বিষান। না, ভুলে গেছে। এই অংশটি আপনারা কিন্তু পর্দায় এভাবে দেখেছিলেন।
আর দেরি নয়, উড়াও নিশান, রক্তে বাজুক প্রলয় বিষান, বিদ্যুৎ গতি হোক অভিযান, ছিঁড়ে ফেলো সব শত্রু জাল। 1953 সালে তিনি জুনিয়র মেডিকেল ইঞ্জিনিয়ার হিসাবে পাকিস্তান নৌবাহিনীতে যোগ দেন। 1953 সালে তিনি জুনিয়র মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে পাকিস্তান নৌবাহিনীতে যোগ দেন। ওকে, হ্যাঁ, ঠিক আছে। বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন, জন্ম 1934 সালে। সরি, বীরশ্রেষ্ঠ কথাটা আরেকটু প্রমিনিয়েন্ট করেন না। বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন, একটা পজ দেন। বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন। এই অংশটি কিন্তু আপনারা এভাবে পর্দায় দেখেছিলেন। বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন, জন্ম 1934 সালে নোয়াখালী জেলার বাগপাচড়া গ্রামে। 1953 সালে তিনি জুনিয়র মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে পাকিস্তান নৌবাহিনীতে যোগ দেন। দর্শক, এবার চলুন দেখে আসি আমার নিজের অবস্থা। সুপ্রিয় দর্শক, আপনাদের সবার জন্য রইল অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। কানাডার টরন্টো থেকে প্রচারিত বাংলা টেলিভিশনের আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজমা কাজী। তারপরে তো ভুলে গেছি সাজ্জাদ ভাই। হৃদয়ের ছোট ছোট কথা। আচ্ছা, হৃদয়ের ছোট ছোট কথা। রেডি? সরি সাজ্জাদ ভাই। দর্শক মণ্ডলী, 2008 সালে আমরা আমাদের মেধা ও শ্রমের সর্বোচ্চ ব্যবহার করে 2টি ডকুমেন্টারি নির্মাণ করেছি। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ক্রমবিবর্তনের উপর নির্মিত ডকুমেন্টারি 47 থেকে 71। 1947 সাল, ব্রিটিশ রাজ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষকে ভাগ করে ভারত ও পাকিস্তান দুটি পৃথক রাষ্ট্রে। পাকিস্তান গঠিত হয় অবিভক্ত বাংলার পূর্ব অংশ পূর্ব বাংলা, যার নাম দেওয়া হয় পূর্ব পাকিস্তান, এবং পশ্চিম পাকিস্তানকে নিয়ে। এবং স্বাধীন বাংলাদেশের রূপকার, স্থপতি ও জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ভিত্তিক ডকুমেন্টারি চেতনায় মুজিব। শেখ মুজিবুর রহমান একটি নাম, একটি প্রতিষ্ঠান, একজন বাঙালির নাম, একটি আন্দোলনের নাম, মহাকাব্যের অমর গাথা একটি অভ্যুত্থান, একটি জাতির অভ্যুদয়ের নাম। প্রতিটি বাঙালির তিনি বন্ধু, বাঙালি জাতির তিনি জনক। এই ডকুমেন্টারি নির্মাণ এবং প্রচারের জন্য বাংলা টেলিভিশন কানাডা শত সহস্র দর্শকের প্রশংসা, শ্রদ্ধা এবং ভালোবাসা অর্জন করেছে। এই ডকুমেন্টারি নির্মাণ এবং অন্যান্য অনুষ্ঠানের বিশেষ প্রয়োজনে নেপথ্য ধারাভাষ্যে কণ্ঠ দিয়েছি আমি নাজমা কাজী। আরও ছিলেন শেখর ই গোমেজ, আহমেদ হোসেন, রাফসান আহমেদ, তামান্না বেগম, অনন্ত আহমেদ, মেরি হাওলাদার প্রমুখ। দর্শক, গত 3 বছরে আপনারা আমাদের যতগুলো অনুষ্ঠান দেখেছেন, সেই অনুষ্ঠানের মূল ভাবনা আর সেই ভাবনার বাস্তবায়ন করেছেন আমাদের অনুষ্ঠানের পরিচালক সাজ্জাদ আলী। এ পর্যন্ত প্রচারিত 75টি অনুষ্ঠানের যা কিছু আপনারা দেখেছেন, সব কিছুতেই তার চিন্তা প্রতিফলিত হয়েছে। নৃত্যকলা বাংলা সংস্কৃতির এক অপরিহার্য অঙ্গ, যা দর্শক হৃদয়কে আন্দোলিত করে। দর্শক চাহিদার এই বিশেষ দিকটি লক্ষ্য রেখে আমরা 2008 সালে বেশ কিছু নৃত্যের পরিবেশনা প্রচার করেছি। 2008 সালে পরিবেশিত নৃত্যগুলো পরিবেশন করেছেন চাঁদের রঙের মতো
অকারণ হরষে তোরা কে কে যাবিল জল আনতে, হো তোরা কে কে যাবিল জল আনতে, এই কলসি ভাষায় জলে কানতে কানতে কানতে, হো তোরা কে কে যাবিল জল। দর্শক, আপনাদের সমর্থন এবং ভালোবাসায় সিক্ত বাংলা টেলিভিশন বিগত বছরগুলোর মতোই আগামীতেও আপনাদের সাথে পাবো এমন প্রত্যাশা রাখি। 2009-এ আরও মানসম্মত অনুষ্ঠান উপহার দেবার ইচ্ছা রাখি। আপনাদের আবারও ধন্যবাদ আমাদের অনুষ্ঠান দেখার জন্য। আমাদের অনুষ্ঠান আবারও দেখতে পাবেন ঠিক এক পক্ষকাল পরে, একই সময়ে, একই চ্যানেলে। অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঙালির সাথে বাংলা বলুন।